জনগণ দেখেন, আসলে একটা কথা বলি, কষ্টের কথা, যে জুলাই অভ্যুত্থানের পরে যেগুলো আর কি আমাদের ভিজুয়ালাইজ হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি, সেগুলোই কিন্তু হচ্ছে না। দেখেন, স্বৈরাচারী হাসিনার বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত চালু হয় নাই। তারপরে যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধেও কোনো কিছু এখন পর্যন্ত কার্যকর ভূমিকা দেখতেছি না। তারপর সন্ত্রাসী যত লোকেরা ছিল তাদেরকেও যে ধরে বিচারের মুখোমুখি করবে এমন কোনো কিছু দেখতে পারতেছি না। যাদেরকে ধরা হয়েছে তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর দেখেন, জুলাই অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় যে কষ্টের বিষয়টা, জুলাই অভ্যুত্থানের মূলে ছিল কিন্তু ছাত্ররা। সেই জুলাই অভ্যুত্থানের পরেও যদি ছাত্রদেরকে কোনো দাবি আদায়ের জন্য এরকম ভাবে কষ্ট করতে হয়, অনশন করতে হয়, সরি, এত কষ্ট স্বীকার করে যদি কোনো কিছু পেতে হয়, সেটা আসলে খুবই কষ্টদায়ক এবং একেবারে অন্তরের অন্তরে অন্তরে যেই লাগে। আর একটা কথা বলতে চাই যে ইসের বিষয় যে আমাদেরকে আসলে একতাবদ্ধ থাকতে হবে এবং এই সব বিষয়ে আর কি সবসময় নজর রাখতে হবে। কারণ দেখেন, জুলাইয়ের এই 8 মাস পেরোতে না পেরোতেই যখন ছাত্ররা অবহেলিত হয়ে যায়, তখন আসলে এটা খুবই কষ্টকর একজন জুলাইয়ের স্পিরিট ধারণকারী হিসেবে। আর এটা তো হওয়া উচিতই না। কারণ দেখুন, যে সব জায়গায় যদি একটা ইনসাফ ভিত্তিক যদি সবকিছু পরিচালিত হয়, সব জায়গায় সকল ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি না থাকে, অন্যায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর কল্যাণকর রাষ্ট্রই আমরা প্রতিষ্ঠা করতে পারবো সকলে মিলে। এটা সকলের প্রচেষ্টা লাগবে, সকলের ধৈর্য লাগবে, ত্যাগ লাগবে, তিতিক্ষা লাগবে, এইটাই। আর আমরা হচ্ছে এভাবেই আগাবো এবং সকলের পাশে সকলে সবসময় থাকবো, অন্যায়ের প্রশ্রয় দেব না। আর যখন দেখবো জুলুম, সেখানেই প্রতিরোধ হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।